স্যার আসবো? হ্যাঁ আসুন, বসুন। আপনার স্বামী কি করেন? আমার স্বামী স্কুল মাস্টার। আমি অন্নপূর্ণা ভান্ডার পাবো তো? হ্যাঁ হ্যাঁ, আপনি কেন পাবেন না? আপনি তো আর চাকরি করেন না। আপনার শ্বশুর মশাই কি করেন? আমার শ্বশুর রিটায়ার হয়ে গেছে, এখন পেনশন পায়। আগে রেলে চাকরি করতো। আমি অন্নপূর্ণা ভান্ডার পাবো তো? হ্যাঁ হ্যাঁ, আপনি কেন পাবেন না? আপনি তো আর পেনশন পান না, আপনার শ্বশুর পায়। আপনার কটা ঘর? আমাদের 3 তলা বাড়ি আর 8টা ঘর। আমি অন্নপূর্ণা ভান্ডার পাবো তো? হ্যাঁ, আপনি কেন পাবেন না? ওই বাড়ি তো আর আপনার না, ওটা তো আপনার শ্বশুর বা স্বামী। আপনাদের কি গাড়ি আছে? আমাদের দুটো মাত্র 4 চাকা আর একটা মাত্র বাড়ি। আমি অন্নপূর্ণা ভান্ডার পাবো তো? হ্যাঁ, আপনি কেন পাবেন না? ও 4 চাকা বা বাইক তো আপনার না, ও স্বামী বা শ্বশুরের আপনার। আপনার সন্তান কয়টি? আমার একটি মাত্র ছেলে। ও কোন স্কুলে পড়ে? প্রাইভেট স্কুলে পড়ে, দিল্লি পাবলিক স্কুল। ওর মাসে মাইনে কত? এই 14-15 হাজার টাকা হবে। আমি অন্নপূর্ণা ভান্ডার পাবো তো? হ্যাঁ হ্যাঁ, আপনি কেন পাবেন না? ও বেতন তো আপনার স্বামী বা শ্বশুর দেন, আপনি কেন পাবেন না? আপনার ফর্ম ফিল আপ হয়ে গেছে, আপনি এখন আসতে পারেন। উফ, বাঁচলাম। অনেকে বলছিল আমি নাকি অন্নপূর্ণা ভান্ডার পাবো। আমার ফর্মটা ঠিকভাবে ফিল আপ করেছেন তো? আমি না পুরোপুরি বেকার। আমি অন্নপূর্ণা ভান্ডারটা পাবো তো? হ্যাঁ, আপনি কেন পাবেন না? আপনি তো পাওয়ারই উপযোগী। বেশি কথা বললে ফর্মটাই বাতিল করে দেবো।